আজকে যারা বৃদ্ধাশ্রমের মধ্যে দিন রাত কাটাচ্ছে, সে মা বাবারাও হয়তো একসময় এই স্বপ্নটাই দেখেছিল, এই স্বপ্নটাই অন্তরে লালন করেছিল। দুর্ভাগ্যবশত আজকে তাদের স্বপ্নটা কল্পনা হয়ে গিয়েছে। সন্তানের সাথে থাকা তো দূরের কথা, নাতি নাতনি নিয়ে খেলা তো দূরের কথা, ফোন করলো আজকে সন্তান কল রিসিভ করে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সময় কাটে হচ্ছে নাতি নাতনি দিয়ে। তাদের চাওয়া কিন্তু বেশি কিছু থাকে না, নাতি নাতনি নিয়ে কোন রকম সময়টা কাটাবে, খেলাধুলা করবে, 2 বেলা ভাত খাবে, নামাজটা আদায় করবে, বাস। মৃত্যুকালীন যখন আজরাইল আসবে তাদের সামনে যেন পরিবারের সবাই থাকে, হাতটা যেন একটু ধরে বলে, মা আমি আছি তোমার সাথে, মা আমি আছি তোমার সাথে, মা আমি আছি তোমার সাথে। নাতি নাতনিরা পাশে বসবে, কেউ গাল টেনে দিবে, কেউ চুল টেনে দিবে। এই ব্যথাটাও দাদা দাদি নানা নানির জন্য আনন্দের হয়ে যায় যদি সেটা না দিয়ে দেয়। আজকে সেই মারা বৃদ্ধাশ্রমে, বাবারা বৃদ্ধাশ্রমে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপন আপন জায়গা থেকে আপনারা আপনাদের জ্ঞান দিয়ে গবেষণা করে দেখবেন, যত বৃদ্ধাশ্রমে মা বাবা আছে তাদের সন্তানেরা কোন কোন পজিশনে আছে একটু লিস্টি করে দেখেন। বেশিরভাগ দেখবেন সচ্ছল ফ্যামিলির মা বাবারাই বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলির মা বাবারাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে, যাদের সন্তানেরা দুনিয়ার সার্টিফিকেট অনেক অর্জন করেছে, অনেক ডিগ্রির মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। এবার মা চিন্তা করে, আমি আমার সন্তানকে বাহিরের দেশ থেকে ডিগ্রি এনালাম, এই কারণে আজকে এই দিনটা দেখার জন্য আজকে বাহিরের দেশ থেকে ডিগ্রি আনার পরও আমার সন্তান ব্যবসা বুঝেছে, চাকরি বুঝেছে, ঘর কিভাবে বানাতে হয় সেটা বুঝেছে, কতটা রড দিলে ঘর মজবুত হবে সেটা বুঝেছে, কিন্তু মাকে বুঝলো না, মাকে বুঝলো না, বাবার মর্ম বুঝলো না। এবার ভাবতে লাগলো, এবার মার মনে উত্তর দেয়, ওরে মা তুমি সব শিখাইছো, তোমার নবীর আদর্শটা যদি শিখা দাও আজকে তোমার এই দিন দেখা লাগলো। বড় কিংবা ছোট, মোটা কিংবা চিকন, সে যে পজিশনে থাকুক না কেন, যে পরিবেশে থাকুক না কেন, আমরা সবার একটা পরিচয় আছে। এই পরিচয়টা শুধু আমরা বাংলাদেশী এতটুক সীমাবদ্ধ নয়, হাজার পরিচয়কে পিছনে ফেলে সবার ভুলে যাওয়ার যে মেইন পরিচয় দুইটি আছে, যে দুইটি পরিচয় মনে রাখার মতো রাখতে জানলে, সম্মান দেওয়ার মতো দিতে জানলে আমরা সবাই মানুষের মতো মানুষ হয়ে যেতাম। সেই পরিচয় দুইটি হচ্ছে আমাদের সমস্ত পরিচয়দের মধ্যে শ্রেষ্ঠ পরিচয়, আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমরা বংশের পরিচয় মাথায় থাকে, দেশের পরিচয় মনে থাকে, এলাকার পরিচয় মনে থাকে। সেজন্য আপন আপন এলাকার পাওয়ার অনুযায়ী আমরা কথাও বলি, কাজও করি। আমরা যখন কোন একটা হাই সোসাইটির মধ্যে চলে যাই তখন আমরা কিন্তু লো সোসাইটির মানুষের সাথে আত্মীয়তা করা পছন্দ করি না, কারণ আমরা আমাদের সোসাইটিটা হাই, আমাদের এলাকাটা হাই, আমরা এই সমস্ত জিনিসগুলা মাথার মধ্যে মনের মধ্যে ক্যারি করি। ও ইমানদার ভাইয়েরা, আজকে পৃথিবীর বুকে সার্টিফিকেট ওয়ালার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কলেজ ভার্সিটির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, পুস্তকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, পুস্তকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, লাইব্রেরির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কম্পিউটারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, গুগলের আর্টিকেলের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, অনাবিষ্কৃত বিষয় দিন দিন আবিষ্কার হতে আছে। আফসোস আমাদের জন্য, দিন দিন আমরা মানুষ থেকে অমানুষ হওয়া শুরু করে দিয়েছি। আমাদের মনুষ্যত্বের লেভেলটা দিন দিন কমতেই আছে, ইন্টারনেটের লেভেল বাড়তেই আছে, টাকার লেভেল বাড়তেই আছে, ডলারের লেভেল বাড়তেই আছে, স্বর্ণের লেভেল বাড়তেই আছে, সবকিছু বাড়ে, আমাদের মনুষ্যত্ব কমে যাচ্ছে। তাই তো আজকে বাবার লাশটা ঘরের বাহিরে পড়ে আছে, সন্তানরা 50 লাখ টাকা নিয়ে ভাগাভাগির মধ্যে যুদ্ধ লেগে দিয়েছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে মা বাবা নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে এসে সন্তানরা সংসার করছে, পরিবার চলছে, ছেলে মেয়ে নিয়ে কাটাচ্ছে। মাকে দেখতে দেওয়া দূরের কথা, একটা ফোন দেওয়ার পর্যন্ত সময় নাই। ওই মমত্ব, ওই মায়া, ওই মহাব্বত অন্তরে আর অনুভব হয় না। এবার জগৎ বিশ্লেষণ করতে লাগলো, গ্রাম শহর হয়ে যাচ্ছে। বাস্তব কথা, ফনিক সাইকেল এখন আপনার পালসার সাইকেল হয়ে গিয়েছে, হোন্ডা হয়ে গেছে, এটাও বাস্তবতা। ওই
নোকিয়া ফোনের বাটন ফোনটা এখন টাচ ফোন হয়ে গিয়েছে, এটাও বাস্তবতা কথা। কোথায় 2G ইন্টারনেট এখন 5G এর মধ্যে চলে আসছে, এটাও বাস্তব কথা। অনেক অকল্পনীয় জিনিস কল্পনার মধ্যে চলে আসছে, কল্পনা থেকে হাতের নাগালে চলে আসছে। কিন্তু কেমন যেন আমরা মানুষগুলা দিন দিন পশুর চাইতেও খারাপ হয়ে যাচ্ছি। এবার জগৎ ভাবনায় পড়ে গেল, এই মানব জাতি তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত তো তাদেরকে বলা হয়। যদিও হতে পারে বাঘের শক্তি অনেক বেশি, কিন্তু যোগ্যতাই এই মানবটাই শ্রেষ্ঠ হতে পারে। এই পৃথিবীতে কত কিছুই তো আবিষ্কার হয়নি। এই মানব জাতি আপন ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে গবেষণা করবে, কত কিছু আবিষ্কার করলো। মানুষ কখনো কল্পনা করতে পারেনি রকেটে করে যেতে পারে। একটা সময় সে মানুষ কল্পনা করতে পারেনি, এখন সেটা বাস্তবতার সাথে ইজি হয়ে গিয়েছে। কল্পনার বাইরে মানুষ পৃথিবীর বাইরে সৌরজগৎ দেখতে শুরু করেছে, সবকিছুতে ডেভেলপ হচ্ছে। কিন্তু এই মানুষ কেন মানুষ হয়ে যাচ্ছে? গবেষণায় যখন লেগে গেল, দেখেছে কোনো কিলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। গোল্ডেন এ প্লাস ওয়ালা বেড়ে গিয়েছে, এগ্রাত ওয়ালা বেড়ে গিয়েছে, সায়েন্সের স্টুডেন্ট বেড়ে গিয়েছে, গবেষক বেড়ে গিয়েছে, সবকিছু অত্যাধুনিক হয়ে গেছে। মানুষ কেন মানুষ হয়ে যাচ্ছে? সবকিছু গবেষণার মধ্যে। এবার মানুষ এখানে পরিত্রাণ খুঁজতে খুঁজতে কোনো দিকে সমাধান পায় না। ইমানদার ভাইরা মনে রাখবেন, মানুষের মতো মানুষ হতে গেলে যে বিদ্যালয়ে পড়তে হয়, এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। যেখানে পড়লে অমানুষ মানুষ হয়ে যায়, যেখানে পড়লে পশু মানুষ হয়ে যায়, যেখানে পড়লে মায়া কাকে বলে শিখা যায়, মমতা কাকে বলে শিখা যায়, যেখানে পড়ালেখা করলে সন্তান বুঝতে পারে এটা আমার মা নয়, এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। বাবার দিকে দেখে সন্তান মনে করেন এটা আমার বাবা, সন্তান মনে করে এটা আমার জান্নাতের দরজা, এটা আমার জান্নাতের দরজা। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে হাজার অন্যায় হলো, হাজার অপরাধ হলো, হাজার কষ্ট দুঃখ যন্ত্রণা হলো, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না যারা নবী মুস্তাফার স্কুলের ছাত্র হতে পারবে। আল্লাহু উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার কোনো ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আল্লাহ আপনাদেরকে আপন আপন জায়গা থেকে অনেক বড় পজিশন দান করেছেন। সত্য সত্য আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে মরণ পর্যন্ত ইজ্জতের সাথে রাখুন। তবে আমি সবার কাছে ছোট ভাই হিসেবে একটা জানতে চাওয়া, যারা শুনছেন আমার কথা, আমি আমার মা বোন যদি শুনে থাকে, আমি আপনাদেরকে বলছি ছোট ভাই হিসেবে, ছেলে মেয়ের জন্য থাকার ঘর রেডি করছেন? হ্যাঁ, সাধ্য মতো করছি। বিয়ে করলে বউ নিয়ে কোথায় থাকবে রেডি করছেন? এটাও মাথায় রাখছি, আস্তে ধীরে করবো। মা বাবার কথা বলছি, যারা মা বাবা একটু আমাকে রিপ্লাই দিবেন তো। কিছু জমা জাতি, হ্যাঁ করছি তো, যেন আমি হঠাৎ কিছু হয়ে গেলে তারা যেন কোনো রকম আর ওই গরিব থাকতে না হয়, মোটামুটি কিছু যেন কভার দিয়ে নিতে পারে, সে ব্যবস্থা করছে। এবার বাবা বলে, আমি যেই পথে লোকালে গিয়েছি, আমি চাই না আমার সন্তান সেই লোকাল গাড়িতে ধাক্কা খেয়ে যাক। আমার চাওয়া হচ্ছে আমার সন্তান অন্তত নিজের কিচ্ছু না হোক, একটা বাইকের মধ্যে হলেও যেন যেতে পারে। আমি রাস্তাটা করে দিতে চাচ্ছি। বাবা বলে, আমি মাঝে মধ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে অনেক সময় পেট ভরে ভাত খেতে পারি নাই, এক বেলার ভাতকে 2 বেলা করে খাওয়া লাগছে। আমি বাবা হওয়ার পরে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছি, আমি যে কষ্টের সময় পার করেছি, আমার সন্তানকে যেন সেই কষ্টের সম্মুখীন হতে না হয়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ঘরের মধ্যে এমন ঘর ছিল, বৃষ্টির পানিও ডুবতো, সূর্যের আলোও ডুবতো। আমি প্রতিজ্ঞা করেছি আমার সন্তানকে আমি বৃষ্টিতেও ভিজাবো না, রোদও শুকাবো না। বাপ হিসেবে আমার যতটুকু করার আমি করে যাব, মা হিসেবে যতটুকু করার আমি করে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাইয়া ও বোন, সবকিছু তো মোটামুটি অ্যারেঞ্জ করেছেন, বুড়া বয়সে আপনার সন্তান যেন পাশে থাকে এই ব্যবস্থা করছেন? এটা তো চিন্তা করি নাই। আমার বোন বলছে, কেন থাকবে না? আমি যেহেতু তার মা, আমার সাথে তো সে থাকবে। আমি বললাম, বোন, পরিস্থিতি সব সময় একরকম থাকে না। আজকে যারা বৃদ্ধাশ্রমের মধ্যে দিন রাত কাটাচ্ছে, সে মা বাবারাও হয়তো এক সময় এই স্বপ্নটাই দেখেছিল, এই স্বপ্নটাই অন্তরে লালন করেছিল
দুর্ভাগ্যবশত আজকে তাদের স্বপ্নটা কল্পনা হয়ে গিয়েছে। সন্তানের সাথে থাকা তো দূরের কথা, নাতি নাতনি নিয়ে খেলা তো দূরের কথা, ফোন করলো আজকে সন্তান কল রিসিভ করে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সময় কাটে হচ্ছে নাতি নাতনি দিয়ে। তাদের চাওয়া কিন্তু বেশি কিছু থাকে না, নাতি নাতনি নিয়ে কোন রকম সময়টা কাটাবে, খেলাধুলা করবে, 2 বেলা ভাত খাবে, নামাজটা আদায় করবে, বাস। মৃত্যুকালীন যখন আজরাইল আসবে তাদের সামনে যেন পরিবারের সবাই থাকে, হাতটা যেন একটু ধরে বলে, মা আমি আছি তোমার সাথে, মা আমি আছি তোমার সাথে, মা আমি আছি তোমার সাথে। নাতি নাতনিরা পাশে বসবে, কেউ গাল টেনে দিবে, কেউ চুল টেনে দিবে। এই ব্যথাটাও দাদা দাদি নানা নানির জন্য আনন্দের হয়ে যায় যদি সেটা নাতি দেয়। আজকে সেই মারা বৃদ্ধাশ্রমে, বাবারা বৃদ্ধাশ্রমে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপন আপন জায়গা থেকে আপনারা আপনাদের জ্ঞান দিয়ে গবেষণা করে দেখবেন, যত বৃদ্ধাশ্রমে মা বাবা আছে তাদের সন্তানেরা কোন কোন পজিশনে আছে একটু লিস্টি করে দেখেন। বেশিরভাগ দেখবেন সচ্ছল ফ্যামিলির মা বাবারাই বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলির মা বাবারাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে, যাদের সন্তানেরা দুনিয়ার সার্টিফিকেট অনেক অর্জন করেছে, অনেক ডিগ্রির মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। এবার মা চিন্তা করে, আমি আমার সন্তানকে বাহিরের দেশ থেকে ডিগ্রি এনালাম, এই কারণে আজকে এই দিনটা দেখার জন্য আজকে বাহিরের দেশ থেকে ডিগ্রি আনার পরও আমার সন্তান ব্যবসা বুঝেছে, চাকরি বুঝেছে, ঘর কিভাবে বানাতে হয় সেটা বুঝেছে, কতটা রড দিলে ঘর মজবুত হবে সেটা বুঝেছে, কিন্তু মাকে বুঝলো না, মাকে বুঝলো না, বাবার মর্ম বুঝলো না। এবার ভাবতে লাগলো, এবার মার মনে উত্তর দেয়, ওরে মা তুমি সব শিখাইছো, তোমার নবীর আদর্শটা যদি শিখা দাও আজকে তোমার এই দিন দেখা লাগলো। আমি সেজন্য বলি, আপনার সন্তানকে যা বানানো সব বানান। আমরা দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, যা বানানোর সব বানান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। যদি বৃদ্ধ বয়সে সন্তানদেরকে পাশে চান, হামলা শিখাতে আসিনি, আমি মামলার পরিবর্তে মামলা শিখাতে আসিনি, আমি আঘাত শিখাতে আসিনি, আমি তো এটা শিখাতে এসেছি, হাজারো আঘাত আসলে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরো, সহ্য ধরো এবং আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দাও, আমি এটা শিখাতে এসেছি। এত সুযোগ থাকার পরও আমাদের নবী একটা সুযোগ গ্রহণ করেন। তুমি বাংলাদেশ থেকে ঢাকায় বিমানে যেতে 6 ঘন্টা দেয়, আপনার বিমানে যেতে 45 মিনিট সামথিং লাগে, ঠিক না? তারপর আপনার দুবাই যেতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, তারপরে আপনার আরবে যেতে আপনার 6 ঘন্টা 7 ঘন্টা লাগে, আমেরিকা যেতে 17-18 ঘন্টা 20 ঘন্টা, এক এক জায়গায় এক এক রকম করে লাগে না? এটা নির্ভর করে কিসের উপরে? বাহনের উপরে। বাহনের স্পিড যত বেশি সময় তত কম। যদি বলেন না, এখান থেকে আপনি বহদ্দারের যেতে যদি গাড়িতে করে যান, সাইকেলে গেলে একরকম, রিক্সায় গেলে একরকম, হোন্ডায় গেলে একরকম, যদি আপনি কি জানি বলে গাড়িতে করে যান একরকম, হেলিকপ্টারে গেলে একরকম, বিমানে গেলে আরেক রকম, রকেটে গেলে, বাহনের উপর নির্ভর করে। এবার দেখেন, যে নবীকে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এত নিয়ামত দান করেছেন, যে নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে বাহন পাঠিয়ে দিয়েছেন। যে নবীর জন্য আল্লাহ জান্নাতি বাহন পাঠিয়েছেন, মানে জান্নাতি গাড়ি। সেই নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরত করে, হেঁটে 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 হেঁটে, বাহন নেই, দিন যায়, রাত হয়, রাত যায়, সকাল হয়, চলতে আছে, চলতে আছে। রাসূল, আপনি যদি একবার বলতেন, আমার কষ্ট হয়ে যাচ্ছে, এই পথ যেটা বর্তমান সময়ে মক্কা থেকে মদিনায় যেতে প্রায় গাড়িতে 6 ঘন্টা সামথিং লাগে, 7 ঘন্টা লাগে, তৎকালীন পথটা কত না দুর্লভ ছিল, কষ্টের ছিল, কত না আপনার রিস্ক ছিল, তারপর নবীর পথ ছিল, থামছে না, পা মোবারক থামছে না, পিছনের দিকে তাকাচ্ছে না, সামনের দিকে চেপে আছে। এই নবী, আপনি যদি একবার বলতেন, আল্লাহ আপনার জন্য হয়তো জান্নাতি বাহন আরেকটা পাঠিয়ে দিত, 7 ঘন্টার পথ সেকেন্ডে পৌঁছে দিত। নবী বলে যে না, আল্লাহ যা দিয়েছেন সব দয়া করে
দিয়েছেন, আমিও আল্লাহর জন্য কষ্ট করতে চাই, আমিও আল্লাহর জন্য কষ্ট করতে চাই, আমিও আল্লাহর জন্য ধৈর্য ধরতে চাই, আমিও আল্লাহকে খুশি করার জন্য সহ্য করতে চাই, আমিও আল্লাহকে খুশি করার জন্য নিজের কষ্টকে আমি আপন করে নিতে চাই, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। একটু মনোযোগ দিবেন। খেলার নীতি সাথে দিকটা দিবেন না ভাই, ওই দিকে না তুমি দিয়ে দিকে না তুমি আরাতে দিয়ে দিকে আটটা বলতে বলছো, সাথে দিকটা দিবেন না কিছু মনে হইতে ভাই, সাথে দিকটা দিবেন না কেন? আর তুলি দেখান না ভাই, আর তুলি দেখান। যাক আল্লাহ কবুল করুন। ওই ফকেট তুলে কেন সাবধানে রাখতে বল। আর কোন আছে তাই আজ এই তকদির ভিন্ন দিয়ে না কেন ফমানো সুবহানাল্লাহ না হরো কিন্তু বানো দেখি দেন সবুজ দিকে চশমা লাগা রেখে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু দেন মানুষ তুমি দেন চাই আত্মা দোলো সবাই দেখুন। ও আল্লাহ রে নুন ইনশাআল্লাহ নতুন এসে দেন গোলাপ হবেন না। আল্লাহ বেগুনের হাজিরি কবুল করুন। কত ভালো লাগে আমার ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। সবাই ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নয় নয় আর কেন জোরে হন মারহাবা। আল্লাহ সকলের হাজিরি কবুল করুন। ভাই একটু মনোযোগ দিবেন। এবার আমি যেগুলা বলছি একটু খেয়াল করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, মা খাদিজাতুল কুবরা, যত নারী জগতের উজ্জ্বল নক্ষত্র তাদের মধ্যে অন্যতম সেরতাজ যারা আছেন নারী জগতের অলংকার অহংকার, হযরত মরিয়ম আলাইহিস সালাম। একটু ঠান্ডা মাথায় একটু প্রেম নিয়ে একটু শোনার চেষ্টা করুন। যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, ঈসা নবীকে যিনি পেটে রেখেছেন, দুনিয়াবি ভাবে তার কোনো স্বামী ছিল না। এবার ঈসা আলাইহিস সালাম যখন পেটে আসলেন, কানঘোষা শুরু হয়ে গেল। ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন, অপবাদের পাথর নিক্ষিপ্ত হতে শুরু করল। মরিয়ম আলাইহিস সালামকে যে যা মন চাই সেভাবে বলতে আছে। হাজার অপবাদ শুনে শুনে মরিয়ম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। হাজার জনের হাজার রকমের অপবাদ, লাঞ্ছনাদায়ক কথা সহ্য করে, কান দিয়ে শুনে, মন থেকে সহ্য করে সিজদায় মাথাটা রবের দরবারে ঝুঁকিয়ে দিতে লাগলেন। যার যা মন চাই, একটু সিচুয়েশনটাকে কল্পনা করবেন কেমন হতে পারে। মরিয়ম আলাইহিস সালামকে যেভাবে মন চাই সেভাবে অপমান করতে আছে। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম জানে এই যে সন্তান আমার পেট থেকে এসেছে, আমার পেটে এসেছে, সেটা আমার ইচ্ছাই নয়, আমার রবের হুকুমে এসেছে। সুবহানাল্লাহ। আর যেখানে আমার রবের হুকুম আছে সেখানে জগৎ কি বলে আমার দেখার দরকার নাই, এলাকা কি বলে আমার জানার দরকার নাই। আমার রব যেভাবে খুশি হবে আমি সেভাবে করতে রাজি আছি। ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন না। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহকে খুশি করার জন্য কত অপবাদ, কত লাঞ্ছনা, কত বদনাম সহ্য করে গিয়েছেন। এই কথা শোনার পর এবার আমার মা বোন বলছে
বলছে আমিও তো নারী জাতি, আমার তো রবের জন্য কিছু করতে ইচ্ছে করছে। ও ভাই আমি কি করব, আমি করলে কি করব, আমি ভাই বোন ভাই, আমি বোন হিসাবে, আমি ভাই হিসাবে, আমি ভাই হিসাবে আমার বোনকে আমি একটা কথা বলবো, ওই মরিয়ম আলাইহিস সালামের মতো ত্যাগ আপনাকে দিতে হবে না, ওই আসিয়া আলাইহিস সালামের মতো কষ্ট সহ্য আপনাকে করতে হবে না। আপনি শুধু একটা কাজ করেন, আপনার রবকে খুশি করার জন্য বেপরদাকে ত্যাগ দেন, পর্দাকে গ্রহণ করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ওয়া ওনারা প্রস্তুত আছেন না জি? এই গুরু ফকল যা গুরু তোরা দূরে যান না, যা 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 তোরা যা সবার হাম তো দূরে যা দূরে যা, এই বেরো যা গুরু ভাই বেরো যা 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 দূরে দূরে। আচ্ছা আর হাউ মিনিট আছে? আর 3 মিনিট আগে আর কেন মনে করে দেব? হাউ মিনিট আগে? মানুষ প্রস্তুত আছে না রে? আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আর টিয়া নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। ওয়ার ভাই এই ফলার একটা রাস্তা করে দাও কেন কেন মাশাআল্লাহ কেন রাস্তা করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মেহমানে আল্লাহর আগমন, মেহমানে আল্লাহর আগমন, মেহমানে আল্লাহর আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মেহমানে আল্লাহর আগমন। মাশাআল্লাহ একবার হন মারহাবা। আজি একবারে মাহফিলটা ছিল ইয়াই এখন আর কেন যাই মতন দিলে করে ফুরা রাস্তায় যদি মুরু ফুরাই গাই মুরু বেজাল হবো কেন হনা বেজাল হবো না হইব আল্লাহ আর এই ফুড়া ফুড়ি তো না কেন হাই দাও। তবে আজ একটা কথা হল, গত বছর সবাই কেন গত বছর ডাহাত মিট দিলে ফুড়ে তো যাই রে ছোট বাচ্চা করে হান গিয়ে অসুবিধা না হইব আওয়াজ দিবে হয় টস করিয়ে রে সাইও মাঝে মধ্যে আওয়াজ কিছু সেন্সেন্ট লাগলে হান ফোনটা কেন কেন করে ঠিক না? এটা লাই এই ফুড়ে ফুড়ি নিত না আল্লাহ আর একটা হেফাজত করো আর মঞ্চুর হতে যেন আল্লাহ আর দিন হয় ঠিক কি না? আর মিনিট আচ্ছা মিনিট না প্রস্তুত আছো না বা ঠিক 1 মিনিট আগে সরিবতে ইনশাআল্লাহ ঠিক আছে না? আজ এই এলাকার লেখেন সাক্ষী হয়ে যাব, এই এলাকার লেখেন রেকর্ড হয়ে যাব। ওনারা যারা যারা এই রেকর্ড আর শরীক হইতো চাইতে লাইকুন চাইতার নাম তুলি দাহন মারহাবা। আল্লাহর বান্দা রাজি আছেন না? নতুন বছর আইতে না যদি ওই আল্লাহ আর আল্লাহ না কানেকশন ইবিবের গতিতে আর গতিতে আর আল্লাহ সম্পর্ক দিয়ে আরো বিল্ল ঠিক আছে না বাজি? সুতরাং আর আল্লাহ আল্লাহ না কানেকশন নাই কিন্তু ইবে যাতে ফসল হলো কি তো তোরা বলতা যাতে তোরার গান করার স্বাধীনতা আর আল্লাহ না স্বাধীনতা ঠিক না? তোমার আর গান করিবে আর গান করিবে ওয়া ফিসেনো ভাই গলার মিনিট আছে সোনা কেন কেন দাও না আর মিনিট মুনা আগে ফুড়ে বেলা দেখিলে হত্যারনি আর আগে ফার্স্ট হতে বলল ঠিক আছে না? ফুড়ো হই একটা জিনিস শুনিবে না ইতার তো ফুড়াইলে শেষ হয়ে যাবে আর কয়েকবারে কিয়ামত পর্যন্ত তাই বোধ হাসরের ময়দানে তো তাই begin করে তোমার আর কো ফুড ইন টস 3 সেকেন্ডে শেষ। আবার খেয়াল করি সাইও টস শেষ 3 সেকেন্ড আগে নবারে 2 মিনিট শেষ ঠিক না? বেটি খাও না ঠিক না? বেটি খাও না আর কয়েকবারে কিয়ামত পর্যন্ত হাসর পর্যন্ত সালাত পাইব ঠিক কি না? আরো জোরে হ ঠিক কি না? অন্যর কো মঞ্চুর হতি করে
আর আমরা কেউ হতে করতো না, বরং অন্ধকার অন্তরে আলোকিত করিব। আমিন। ইফতারের মতন ওই অবস্থা, ইফতার চারটা সামলে বইটাই টাইমি বিশ্বাস নয়, ঠিক না? আজকে বলছেন আর বদনাম করিব, কত বছর বয়স না করি কি বুঝি আর বয়স বলতেই না না ইয়ে নয়। আল্লাহ জান্নাত তোমার জাহান্নামও বানাই অনেক লেখা উত্তরে রাস্তাতে না বেগুনে আর গিয়া সাবেক মেম্বার কাউন্সিল সাকের সামনে যে বেগুনে জানা তুমি বলে দিতে সহসাইয়া তালা ঢেলি নবো না আবার সাইউন হাড়ি দিগলি হাড়ি হাড়ি কিন্তু আর হামিনি প্রস্তুত আছো না সব একবারে বরাবর টাইমে চলিব দাসি এইবার রেকর্ড হিসেব মোবাইল বাইর করি ফেলো, মোবাইল বাইর করি ফেলো। হ্যাঁ, যারা ভিডিও করো না করি ফেলো, আজ চলিব দে। হ্যাঁ, করো করো, আজ অনুমতি দিয়ে ভিডিও করিবেন। আর হামিনি একবারে টাই ইশারা দনের ওয়ার আর মাত্র ওয়ার ফরা শুরু করিবে আল্লাহু আল্লাহ, ঠিক আছে না? হনবান্দার জবান হনো সুত্তাইব না, হনবান্দার জবান হনো সুত্তাইব না। আই ইশারা দনের ওয়ারে যদুন আল্লাহর বান্দা আছো, রাসূলের উম্মত আছো, যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে ওয়ার ফরা শুরু করিবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ফস্ত একবার হাসান নারে তাকবীর, হয় নয় না আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু 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 শেষবারের মতো সবাই দুইটা হাত আল্লাহর দরবারে তুলে একবার ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। এবার যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে লাগাইয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ইমানদার ভাইরা, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা।
2022 সালের শেষে আমাদের আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। আমরা বান্দা, আমাদের কাজ করা, কবুল করবে কি করবে না সেটা কার ইচ্ছা। জোরে বলেন কার ইচ্ছা। তবে 2023 সালে আমরা একটা কথা বলতে পারবো, ঠিক যখন ইংরেজি হিসাবে পৃথিবীর বুকে 2023 এর আগমন করছে, তখন আমাদের জবানে অন্য কিছু ছিল না, কুল কায়নাতের মালিক রবের নামটা ছিল, আল্লাহর নামটা ছিল। ইমানদার ভাইয়েরা বলেন ঠিক কিনা? আমাদের জবানে আল্লাহর নামটা ছিল। জবান যেহেতু আল্লাহর নামের জিকির করছে, পাশের ভাইয়ের সেই আওয়াজটা আমাদের কানের মধ্যে কোনো অন্য কিছুর আওয়াজ ছিল না, আল্লাহ নামের জিকিরটা ছিল। আমাদের মন গড়াও আল্লাহ নামের জিকির ছিল। সুবহানাল্লাহ। আমাদের জীবনের জন্য একটা স্মৃতি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে ওই জীবন অর্জন করার তৌফিক দান করুক, যে এই জীবন অর্জন করলে রব খুশি হবে, নবী খুশি হবে, সেই জীবন অর্জন করার তৌফিক দান করুক। আমিন।